এই দৃশ্যটি নেপালের বিপক্ষে বাংলাদেশ দলের গোল উৎসবের 24 আগস্ট ভুটানের থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে অনূর্ধ্ব-17 নারী হিসাবে বাংলাদেশ এই ম্যাচে নেপালকে 3-0 হারিয়েছে। ম্যাচে বাংলাদেশের বড় জয় প্রত্যাশিত ছিল, কারণ গোল করে একটি বিপর্য হতে পারে যদি বাংলাদেশ শেষ ম্যাচে ভারতের বিপক্ষে 2-0 জিতে। বাংলাদেশ নেপালকে 3-0 হারিয়েছে, কিন্তু এই ম্যাচে বাংলাদেশ বড় জয় পায়নি। আসলে একটি ম্যাচে দুর্ভাগ্য এবং ব্যর্থতা কিভাবে একটি দলকে চরম হতাশায় ডুবাতে পারে সেটি যেন 24 আগস্ট দেখেছেন টিভি পর্দায় খেলা দেখা দর্শকরা, বাংলাদেশ দল এবং ভুটানের মাঠে উপস্থিত ফুটবল প্রেমীরা। নেপালের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশের 4টি শট পোস্টে লেগে প্রতিহত হয়। অবশ্য নেপালেরও একটি প্রচেষ্টা পোস্টে প্রতিহত হয়েছে। এই পোস্টে লাগা এই যে দুর্ভাগ্য, এর সাথে যোগ হয়েছে ফরওয়ার্ডদের অবিশ্বাস্য রকম গোল মিস। বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী দলের সৌরভী আকন প্রীতি সবচেয়ে বড় তারকা, যিনি সিনিয়র দলেও খেলেছেন। এর আগে সাফে তার হ্যাট্রিক আছে, একাধিকবার তার হ্যাট্রিক আছে, কিন্তু এই সৌরভী আকন প্রীতি এই ম্যাচে এতটাই ব্যর্থ ছিলেন যে তিনি যে একটি গোল পেয়েছেন এটি হলো সান্ত্বনা। প্রথমার্ধে তার 4-5টি গোল হওয়া উচিত ছিল। তিনি গোলরক্ষককে একা পেয়ে তার গায়ে মেরেছেন, তার শট পোস্টে লেগেছে, তার শট গোলরক্ষককে পরাস্ত করলেও লক্ষ্যে থাকতে পারেনি, পোস্ট ঘেঁষে বাইরে গেছে। এভাবেই তিনি গোলগুলো মিস করেছেন, অন্য খেলোয়াড়রাও গোল মিস করেছেন। শেষ পর্যন্ত বাংলাদেশ 3-0 জিতেছে, আর তা হলো থুইনিয়ে মারমার দারুণ একটি শটে। এরপর সেই সৌরভী আকন প্রীতি ব্যবধান দ্বিগুণ করেছেন। প্রথমার্ধে বাংলাদেশ 2-0 এগিয়ে যায়। পরবর্তীতে ইনজুরি টাইমে, অর্থাৎ 90 মিনিটের পর ইনজুরি টাইমে রিয়া আরেকটি গোল করলে বাংলাদেশ 3-0 জয় নিয়ে আপাতত অনূর্ধ্ব-17 নারী ফুটবলের দ্বিতীয় স্থানে আছে। এখন বাংলাদেশ দল যদি পরের 2 ম্যাচে নেপাল এবং ভুটানকে হারায় এবং শেষ ম্যাচে যদি ভারতের বিপক্ষে 3-0 জয় পায়, তাহলেই বাংলাদেশ ভুটানের মাঠ থেকে শিরোপা জিতে দেশে ফিরতে পারবে। 2018 সালের পর থেকে বাংলাদেশের নারী ফুটবলের আর কোনো সাফল্য নেই এই ভুটানের মাঠে। বাংলাদেশ অবশ্য নেপালের বিপক্ষে এই জয়ের মাধ্যমে আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছে, কারণ ভুটানের বিপক্ষে 3-1 গোলে জয়ের পর যে আশা করা হয়েছিল বাংলাদেশ দলকে নিয়ে, তা তারা একেবারেই উল্টো চিত্র দেখিয়েছেন ভারতের বিপক্ষে ম্যাচে। সেই ম্যাচে বাংলাদেশ একবারে পাত্তাই পায়নি। বাংলাদেশকে 2-0 হারিয়ে ভারত এগিয়ে যায়, ফলে এখন পর্যন্ত ভারত পয়েন্ট টেবিলের শীর্ষে। তাই ভারতের বিপক্ষে বাংলাদেশ যদি শেষ ম্যাচে 3-0 জিতে এবং বাকি যে 2টি ম্যাচ আছে সেই 2 ম্যাচে যদি বাংলাদেশ জয় পায়, তাহলে বাংলাদেশ শিরোপা জিততে পারবে। অন্যথায় এবারও অনূর্ধ্ব-17 ফুটবলে এবং ভুটানের মাঠ থেকে ব্যর্থতা নিয়ে ফিরতে হবে বাংলাদেশ নারী ফুটবল দলকে। ভুটানের মাঠে নারী ফুটবলে এভাবে ক্রসবার বা পোস্টে বল লেগে গোল বঞ্চিত হওয়া, বাংলাদেশের জিততে ব্যর্থ হওয়া, এটা কিন্তু নতুন নয়। এর আগেও 2018 সালের অনূর্ধ্ব-15 নারী সাফের ফাইনালে বাংলাদেশের মনিকা চাকমার শট ক্রসবারে লেগেছিল, যে কারণে বাংলাদেশ সেই ম্যাচে সমতা আনতে পারেনি, 0-1 গোলে হেরে যায় ভারতের কাছে। পরবর্তী 2019 সালে অনূর্ধ্ব-15 সাফের আরেক ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে বাংলাদেশের অধিনায়ক ছোট শামসুন্নাহারের শট ক্রসবারে প্রতিহত হয়। এরপর বাংলাদেশের অন্য খেলোয়াড়রা সবগুলো গোল করলেও ভারত বাকি গোলগুলো করে ম্যাচ জিতে নেয়। সুতরাং আমরা আশা করব পরের ম্যাচগুলোতে যেন এই ধরনের দুর্ভাগ্য বাংলাদেশের নারী ফুটবল আর না ঘটে। উল্লেখ্য, এইভাবে 4টি শট এক ম্যাচে ক্রসবার বা পোস্টে লাগার ঘটনা এই প্রথম বাংলাদেশের নারী ফুটবলে।